বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে ইংরেজির একটি নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি। তোমাদের অনেকের অনুরোধেই সম্পূর্ণ নতুন একটা ক্লাস উপস্থাপন করতে চলেছি। গত কয়েকটি ক্লাসে আমরা জেনারেল নলেজ অর্থাৎ সাধারণ জ্ঞান, যেখানে 20 নম্বর থাকে, তার উপর ক্লাস করেছিলাম, এবং পুষ্টি, স্বাস্থ্য ও নারীদের সামাজিক অবস্থান, যেখানে 15 নম্বর থাকে, তার দু একটি ক্লাস করেছিলাম। তোমাদের খুব ভালো সাড়া পাওয়া গেছে এবং অনেকের অনুরোধেই এই ইংরেজি, যেখানে মোট 20 নম্বর রয়েছে, তার উপর একটি নতুন ক্লাস নিয়ে আজকে আমরা আলোচনা করব। এখান থেকেও অনেক নম্বর রয়েছে, তাই খুবই গুরুত্ব সহকারে এই বিষয়টিকে আমাদের দেখতে হবে, আর সেই জন্যই আমরা এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখব। তাহলে চলো বন্ধুরা, প্রথমেই দেখে নিই এই ইংরেজি বিষয় থেকে কোন কোন টপিক থেকে তোমাদের প্রশ্ন আসতে চলেছে। প্রথমেই দেখো বন্ধুরা, অ্যালফাবেট অর্থাৎ ইংরেজি বর্ণমালা রয়েছে, এগুলি আমাদের জানতে হবে। আমরা সবাই জানি, তবুও আরেকবার জেনে রাখি, এ থেকে জেড পর্যন্ত বন্ধুরা 26টি লেটার রয়েছে, এগুলিকে বলা হয় অ্যালফাবেট। তো এখানে আমাদের মেইন যে বিষয় সেটি হলো ভাওয়েলস এবং কনসোনেন্টস। দেখো এখানে গোল মার্ক করা আছে, এ, ই, আই, ও এবং ইউ, এই 5টি লেটারকে বলা হয় ভাওয়েলস অর্থাৎ স্বরবর্ণ, এবং বাকি যে 21টি লেটার রয়েছে এগুলিকে বলা হয় কনসোনেন্টস অর্থাৎ ব্যঞ্জনবর্ণ। তো এই ভাওয়েলস সম্পর্কে আমাদের কিন্তু অবশ্যই জানতে হবে, যা পরবর্তীতে আমাদের কাজে লাগবে। তাহলে ভাওয়েলস এ, ই, আই, ও, ইউ, এই 5টি বর্ণকে বলা হয়, এবং বাকি যে 21টি রয়েছে এগুলিকে বলা হয় কনসোনেন্টস। এরপরে দেখো কি টপিক রয়েছে। এবারে দেখো বন্ধুরা, সেন্টেন্স অর্থাৎ বাক্য। এখান থেকে কিন্তু প্রশ্ন অবশ্যই থাকবে, তাই গুরুত্বপূর্ণ একটি টপিক হতে চলেছে। দেখো এখানে সেন্টেন্স হলো 4 প্রকার: ডিক্লারেটিভ বা অ্যাজারটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো এই ডিক্লারেটিভ বা অ্যাজারটিভ সেন্টেন্স এটি কি? এই ডিক্লারেটিভ বা অ্যাজারটিভ সেন্টেন্স হলো বর্ণনামূলক বাক্য, অর্থাৎ যে বাক্যটি কোনো কিছুর বর্ণনা দেয় সেই বাক্যটিকে বলা হয় ডিক্লারেটিভ বা অ্যাজারটিভ সেন্টেন্স। এখানে দেখো যেমন উদাহরণ দেওয়া আছে, হি ইজ এ স্টুডেন্ট, সে একজন ছাত্র। এখানে তার সম্পর্কে একটু বর্ণনা দিচ্ছে, সে একজন ছাত্র, তাই এটি ডিক্লারেটিভ বা অ্যাজারটিভ সেন্টেন্স। এরপরে দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্য। যেই বাক্যের মধ্যে কোনো কিছু জিজ্ঞাসা করা হবে তাকেই বলা হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য। যেমন এখানে হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি? বা আরেকটি বাক্য যেমন ইন হুইচ ক্লাস ডু ইউ রিড, তুমি কোন ক্লাসে পড়ো। এই বাক্যগুলি দ্বারা কোনো কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা বোঝাচ্ছে, তাই এগুলি হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। এরপরে দেখো ইম্পারেটিভ সেন্টেন্স অর্থাৎ যে বাক্যে কোনো আদেশ নির্দেশ করা বোঝাবে সেই সমস্ত বাক্যগুলিকে বলা হবে ইম্পারেটিভ সেন্টেন্স। যেমন কি ক্লোজ দ্য ডোর, দরজাটি বন্ধ করো, এখানে একটি আদেশ করা বোঝাচ্ছে। বা অনুরোধমূলক যেমন বাক্য কী হবে, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, আমাকে 1 গ্লাস জল দাও, অর্থাৎ এখানে কি করা বোঝাচ্ছে, কোনো অনুরোধ করা বোঝাচ্ছে। তো এই সমস্ত বাক্যগুলি হবে ইম্পারেটিভ সেন্টেন্স। এরপরে দেখো কি রয়েছে, এক্সক্লেমেটরি সেন্টেন্স অর্থাৎ বিস্ময়বোধক বাক্য। তো বন্ধুরা, এই বিস্ময়বোধক বাক্য বা এক্সক্লেমেটরি সেন্টেন্স কাকে বলে? যেসব বাক্যের সাহায্যে বিস্ময়সূচক আবেগের বহিঃপ্রকাশ ঘটে তাদেরকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বা বিস্ময়সূচক বাক্য বলে। যেমন এখানে কি, হোয়াট এ বিউটিফুল পিকচার, কি সুন্দর একটা ছবি। বা বলতে পারি উই ওন, আমরা জিতে গেলাম। বা ইউ আর লেট অ্যাগেন, তোমার আবারও দেরি। দেখো এই 3টি বাক্যের দ্বারা কিন্তু 3 রকম আবেগ প্রকাশ করা হয়েছে। তো এই বাক্যগুলি হলো এক্সক্লেমেটরি সেন্টেন্স। এবং এই এক্সক্লেমেটরি সেন্টেন্স চেনার আরেকটি উপায় হলো বন্ধুরা, এখানে বিস্ময় সূচক চিহ্ন থাকবে। বিস্ময় সূচক চিহ্ন যে বাক্যগুলিতে থাকবে সেগুলি হলো এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে এই বাক্যের ওপর কেমন ধরনের প্রশ্ন আসবে? দেখো বন্ধুরা, আমরা ধরি হোয়াট এ বিউটিফুল পিকচার, এই বাক্যটি থাকবে এবং বলা হবে এটি কোন প্রকার বাক্য। দেখো এখানে 4টে অপশন দেওয়া থাকবে, ডিক্লারেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ এবং এক্সক্লেমেটরি। তাহলে বাক্যটি কোন প্রকারের হবে? নিশ্চয়ই এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে আমাদের যে অপশনে এক্সক্লেমেটরি সেন্টেন্স থাকবে সেটি আমাদের চুজ করতে হবে। তাহলে এই প্রকার কিন্তু প্রশ্ন এখানে আসবে। এর পরের টপিকটি দেখো কি রয়েছে। এর পরের টপিকটি রয়েছে পার্টস অফ স্পিচ। এই পার্টস অফ স্পিচটা কি? বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অংশ বা শব্দকে পার্ট অফ স্পিচ বলা হয়। আমরা যে বাক্যগুলি ব্যবহার করি
সেই বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অংশ বা শব্দকে বলা হয় পার্ট অফ স্পিচ। এই পার্ট অফ স্পিচ বন্ধুরা 8 প্রকার: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। তো এই 8 প্রকার পার্ট অফ স্পিচ রয়েছে। আমরা প্রত্যেকটি বিষয় সম্পর্কে অবশ্যই জানব। বিশেষ করে প্রিপোজিশন থেকে কিন্তু অনেক প্রশ্ন থাকে, তো অবশ্যই আমরা এগুলো ধীরে ধীরে সব কিছু জানব। এরপরে দেখো বন্ধুরা, 4 নম্বরে রয়েছে আর্টিকেল। এ অ্যান্ড ডি, এই তিনটিকে বলা হয় আর্টিকেল। এর মধ্যে ডেফিনিট আর্টিকেল হলো ডি এবং ইনডেফিনিট আর্টিকেল হলো এ এবং অ্যান। এই টপিকটিও গুরুত্বপূর্ণ। এরপরে দেখো প্রিপোজিশন। ইন, অন, অফ, অ্যাট, এভাব, ওভার, আন্ডার, ইন ফ্রন্ট অফ, বিলো, বিসাইড, বিটুইন, এগুলি হলো প্রিপোজিশন। খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবল। প্রশ্নের মধ্যে এই আন্ডারটি দেওয়া থাকবে না এবং তোমাদের বলবে ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তখন আমাদের শূন্যস্থানটি আন্ডার দিয়ে পূরণ করতে হবে। এরপরে দেখো টেন্স, খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক এবং অবশ্যই কিন্তু আমাদের ইংরেজি বিষয়ে জানতে গেলে এই টেন্স সম্পর্কে জ্ঞান থাকা দরকার। এই টেন্স 3 প্রকার: পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স। এবং প্রত্যেক টেন্সকে আবার 4টে ভাগে ভাগ করা যায়: সিম্পল, ইনডেফিনিট টেন্স, পারফেক্ট টেন্স, কন্টিনিউয়াস টেন্স এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এই টেন্স সম্পর্কে আমরা বিশদে কিন্তু অবশ্যই ক্লাস নিয়ে হাজির হব। এরপরে দেখো অপোজিট ওয়ার্ড অর্থাৎ বিপরীত শব্দ, যেমন গুড ভালো, তার বিপরীত শব্দ ব্যাড, বিগ থেকে স্মল, আপ থেকে ডাউন। এরকম কিন্তু সহজ সহজ অপোজিট ওয়ার্ড তোমাদের কিন্তু পরীক্ষায় আসবে। এরপরে দেখো জেন্ডার চেঞ্জ অর্থাৎ লিঙ্গ পরিবর্তন। এই জেন্ডার হলো 4 প্রকার: ম্যাসকুলিন, ফেমিনিন, নিউটার এবং কমন। অর্থাৎ পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লিপলিঙ্গ এবং উভয়লিঙ্গ। অবশ্যই আমাদের এই জেন্ডার চেঞ্জ, লিঙ্গ পরিবর্তন টপিকটি খুবই গুরুত্বপূর্ণ। এই সম্পর্কে আমরা অবশ্যই আলোচনা করব। এরপরে 9 নম্বরে দেখো কি রয়েছে, নাম্বার চেঞ্জ অর্থাৎ একবচন থেকে বহুবচন। যেমন অ্যাপল থেকে অ্যাপেলস এবং বেবি থেকে বেবিস। তো এখানে দেখো অ্যাপল থেকে অ্যাপেল শুধুমাত্র এস যুক্ত হয়েছে এবং বেবি থেকে বেবিস, এখানে ওয়াইয়ের পরিবর্তে আইইএস যুক্ত হয়েছে। তো এখানে এরূপ পরিবর্তন কেন ঘটেছে অবশ্যই আমাদের জানতে হবে। খুবই সহজ সরল যে 9টি টপিক আমরা আলোচনা করলাম, এই সহজ সরল টপিকগুলি থেকেই কিন্তু তোমাদের প্রশ্ন আসবে। আজকে আমরা শুধুমাত্র যে সমস্ত টপিকগুলির উপর থেকে প্রশ্ন আসবে সেগুলি সম্পর্কে একটু প্রাথমিক ধারণা লাভ করলাম। তো আশা করি অবশ্যই তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে এবং অবশ্যই পরবর্তী ক্লাসে আমরা আবার আলোচনা করব পুঙ্খানুপুঙ্খ। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।